হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। আজকে একটা জন্মদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো, জন্মদিনটা আমার প্রতিবেশী ভাইপোর। তো তার জন্মদিনে আমি নিমন্ত্রিত ছিলাম, আমি আর মা চলে এসেছি। এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, আর ছোট বার্থডে বয়ে দেখো ঘুম পেয়ে গেছে, হাই তুলছে। লোকজন আসতে এবং আয়োজন করতে একটু দেরি হয়ে গেছে, তো ঠিক আছে। এখানে দিদাকে দিয়ে আশীর্বাদ শুরু করা হয়েছে। তো আস্তে আস্তে ওর যারা আত্মীয় আছে তারা সবাই আর কি আশীর্বাদ করবে। তো তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে ওর 5 বছরের জন্মদিন, প্রথমবার করা হচ্ছে। তো সব কচি কাচাদের নিয়ে একটা ছোট্ট আনন্দের মুহূর্ত আর কি তৈরি হয়েছে। বেশ ভালোই লাগছে এখানে এসে। ওর জন্মদিন অনেক দিন আগেই চলে গেছে, তো এটা ফেব্রুয়ারি মাস ছিল। আমি ভিডিওটা শ্যুট করেছিলাম পোস্ট করব বলেই, কিন্তু করা হয়নি। তবুও আমি এই সময়ে পোস্ট করছি এডিট করে, কারণ আমি চাইছিলাম না এই মুহূর্তটা হারিয়ে যাক বা মুছে যাক, এটা আমার চ্যানেলে থাকুক। ও যখন বড় হবে বা আমি যখন আর একটু বয়স বাড়বে আমার, তো ছোট থেকে বড় হওয়াটা চোখের সামনে দেখলে খুব ভালোই লাগে আমার। সেই কারণেই ভিডিওটা পোস্ট করছি। এখন আমাদের কাছে যেহেতু অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে, তো আমরা চাইলেই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রেখে দিতে পারি সারা জীবনের জন্যে। তো আমার মনে হয় সেটা করা সবথেকে বেশি ভালো, যাতে মানুষটা যখন থাকবে না তখন তার স্মৃতিগুলো দেখে স্মৃতি রোমন্থন করলে মনে হয় খুব ভালো লাগবে। আমার অনেক ভুল হয়ে গেছে, আমি অনেক মানুষের স্মৃতি ক্যাপচার করতে পারতাম কিন্তু করিনি। তো আমি সেই জন্যে আর আগামী দিনে সেই স্মৃতিগুলো হারিয়ে ফেলতে চাই না, সব মুহূর্তগুলোই ক্যাপচার করে রাখতে চাই আমার কাছে। আমি যতটা সম্ভব সেগুলো করার চেষ্টা করব। তো আশা করি সবাইও চায় যে তার আশেপাশের মানুষগুলোকে চোখের সামনে দেখতে সারা জীবন ধরে, যখন তারা থাকবে না তখনও যাতে তাদের কিছু স্মৃতি তার কাছে থাকে অমলিন হয়ে। তো আমিও সেই চেষ্টাই করে চলেছি, ভবিষ্যতে করার চেষ্টা করব। তো আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো। আমি হয়তো ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারি না বা ভিডিও শ্যুট করতে পারি না, কিন্তু যতটুকু পারি যেভাবে পারি আমি সেটুকুই রেখে দিতে চাই নিজের কাছে, এবং যাতে যে মানুষদেরকে নিয়ে ভিডিওগুলো করা হচ্ছে তারাও যদি কোনো দিন ইচ্ছে করে তারাও যেন তাদেরকে আবার দেখতে পারে আমার এই চ্যানেলের মাধ্যমে। সেজন্যই আর কি ভিডিওগুলো করা। প্রপার ওয়েতে শ্যুট করা হয়তো আমার কোনো দিন হবে না, কারণ আমি সেটা মাথায় থাকে না যখন আমার ভিডিওগুলো আমি শ্যুট করি। আমি চেষ্টা করি করার, কিন্তু তবুও সে হয়ে ওঠে না আর কি। অনেকে হয়তো বলবে আমার ক্যামেরার এডিটিং কোয়ালিটি ঠিক করতে পারি না, যখন ভিডিও এডিট করি আমার ক্যামেরা কোয়ালিটিও হয়তো ভালো না। তবুও আমি চাইবো আমার এভাবেই আমার ভিডিওগুলো এখানেই থাক, আর সবাই সেটা উপভোগ করুক। আর সেই সাথে আমিও একটু উপভোগ করি। আমিও আমার ভিডিওগুলো, পুরনো ভিডিওগুলো বারবার করে দেখি এবং ভালো লাগে সেই মুহূর্তগুলো কিভাবে কাটিয়েছিলাম সেটা দেখতে। তো তোমরাও দেখো। এখানে যিনি আশীর্বাদ করছেন উনি হলেন ভাইপোর বাবার দাদু, আর এবারে যিনি আশীর্বাদ করছেন তিনি হলেন ভাইপোর মায়ের ঠাকুরদা। তো এই দুজন বয়স্ক মানুষের আশীর্বাদ ও পাচ্ছে, এটাই ওর জীবনের অনেক বড় পাওনা বলা যেতে পারে। এখানে মেসোমশাই আশীর্বাদ করছে, এরপর মাসির আশীর্বাদ করার পালা।
এবারে আমার ভাইপোর মা আশীর্বাদ করছে, আর সব শেষে বাবা আশীর্বাদ করবে। তো যেন বড় হয়, ভালো হয়, মানুষ হয়, সেটাই সবাই আশীর্বাদ করো। ওর পরিবারের বাবা মায়ের একমাত্র সন্তান, তো ওর উপরে অনেক আশা বাবা মায়ের, সেটা যেন পূরণ করতে পারে, এই আশীর্বাদ করো সবাই। বাঙালি মতে আশীর্বাদ পর্ব, জন্মদিন পালন হয়ে গেল, পায়েস খাওয়াও হয়ে গেল। তো এবারে আমাদের ইংরেজি মতে বার্থডে পালন করা হবে, বার্থডে সেলিব্রেট করা হবে। তো তারই আর কি আয়োজন হয়েছে। তো কেক কাটিং হয়ে গেছে, আমি সেই সময় ক্যামেরাটা ক্যাপচার করতে পারিনি। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি আমি শ্যুট করেছিলাম, সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন টাটা।